এবার আমরা আলোচনা করব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 7.2 এর 3 নম্বর কোশ্চেনটা নিয়ে। কি বলেছে এখানে? এবিসি ত্রিভুজের ও লম্ববিন্দু। লম্ববিন্দু কাকে বলে? কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্বগুলো হবে, সেই লম্বগুলো যে বিন্দু ছেদ করে তাকে লম্ববিন্দু বলে। যেমন এখানে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব এবং শীর্ষবিন্দু বি থেকে এসি বাহুর উপর এই যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্ব দুটো ছেদ করে যে কি বিন্দুতে? ও বিন্দুতে, তাহলে ও হচ্ছে আমাদের লম্ব বিন্দু। তাহলে এখানে বলছে কি এবিসি ত্রিভুজের ও লম্ব বিন্দু। তাহলে আমরা দুটো লম্ব এঁকেছি, একটা এডি একটা বি, যেটা ছেদ করেছে ও বিন্দুতে, অতএব এটা হচ্ছে লম্ব বিন্দু। তার মানে এটা যদি লম্ব বিন্দু হয় তাহলে এর উপর এটা লম্ব, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে বি লম্ব এসি হলে এই কোণটা হবে 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে? এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি কে বর্ধিত করলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে। তাহলে বিসি এর উপর যে অঙ্কিত লম্ব এডি, যদি আমরা এটাকে বর্ধিত করি তাহলে সেটা ত্রিভুজ এবিসি এর যেটা পরিবৃত্ত আমরা এঁকেছি সেই পরিবৃত্তকে ছেদ করবে কি বিন্দুতে? যে বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ওডি সমান ডিজি। ওডি কোনটা আমাদের? এটা হচ্ছে ওডি। ওডি সমান ডিজি। তাহলে ওডি এবং ডিজি এর দৈর্ঘ্যটা সমান প্রমাণ করতে হবে। এই প্রমাণটা আমরা করা যাক। এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে অঙ্কন করতে হবে। এই বিজি আমরা যুক্ত করব। তাহলে প্রমাণের প্রসেসটা একটু সংক্ষেপে বলা যাক। যদি আমরা বিজি যুক্ত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা ত্রিভুজ বিওডি আর একটা ত্রিভুজ বিজিডি। এই তো ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই বিডিটা হচ্ছে সাধারণ বাহু, আর যেহেতু এটা এর উপরে লম্ব তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। একইভাবে যেহেতু এটা এর উপরে লম্ব তাহলে এই পাশের কোণটাও হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে একটা কোণের সঙ্গে একটা অপর কোণ সমান। একটা সাধারণ বাহু যদি আমরা আর একটা শর্ত দেখাতে পারি, আমরা দেখাবো শর্ত কি এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে সর্বসমতার শর্ত দেখে আমরা বলতে পারবো ওডি সমান ডিজি। যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হবে বলে ওডি আর ডিজি এই দুটো হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে শুরু করা যাক। কিভাবে আমরা শুরু করব? তাহলে প্রদত্ত আমি লিখছি না, প্রদত্তটা এটা লিখতে হবে। এবিসি ত্রিভুজের ও লম্ব বিন্দু এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি কে বর্ধিত করলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে। প্রামাণ্যটা কি? প্রামাণ্য থেকে আমরা শুরু করি। প্রামাণ্য প্রামাণ্য হচ্ছে আমাদের ওডি সমান ডিজি, অর্থাৎ ওডি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা সমান হবে। এবার এই প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করেছি। কি অঙ্কন করলাম বলতো? অঙ্কন করলাম আমরা বি এবং জি যুক্ত করলাম। বি জি যুক্ত করলাম। এবার আসা যাক প্রমাণে। প্রমাণটা করার উদ্দেশ্য তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের এই কোণটা আর এই কোণটা আমাদের যদি সমান দেখাতে পারি তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয়ে যাবে, দিয়ে বলতে পারবো এই বাহু আর এই বাহু হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান আমরা কিভাবে দেখাবো? দেখো, আমরা প্রথমে বলতে পারছি আমরা এই চ্যাপ্টারে জেনেছি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এখন এই এবি বৃত্তাংশস্থ একটা কোণ এ জি বি আর এ সি বি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। কোন বৃত্তচাপের দ্বারা? এবি বৃত্তচাপের দ্বারা। তাহলে এবি বৃত্তচাপের দ্বারা কোণ এ সি বি এবং কোণ এ জি বি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এ সি বি আর এ জি বি কি হবে? সমান হবে। সেটাই আমরা প্রথমে লিখব। কোণ এ সি বি সমান কোণ এ জি বি। এ সি বি সমান কোণ এ জি বি এবি বৃত্তচাপের দ্বারা। কেন সমান? যেহেতু এরা একই বৃত্তাংশস্থ কোণ। আমরা এসিবি কে লিখতে পারবো সংক্ষেপে এসিবি কে লিখতে পারবো ইসিডি, মানে একই কোণ বোঝাচ্ছে। একইভাবে এজিবি কে লিখতে পারবো ডিজিবি। তাহলে এসিবি কে লিখছি আমরা ইসিডি, এসিবি কে লিখছি আমরা কোণ ইসিডি, আর এজিবি কে লিখছি
ডি জি বি, এই যে লিখছি কোণ ডি জি বি, একই লাইন একই কোণ বোঝাচ্ছে, জাস্ট কোণের ইটা চেঞ্জ হলো। এবারে আমরা একটু খেয়াল করো, এখানে কি লক্ষ্য করো, ও ডি সি ই এটা একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে না? ও ডি সি ই এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে যেহেতু এডি লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এটার উপরে বি লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তা আমরা জানি কোন একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে ও ডি সি ই এই চতুর্ভুজের যেহেতু এই কোণটা 90, এই কোণটা 90, তার 90 90 180, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360। 360 থেকে যদি আমরা এই দুটো কোণ বাদ দিই, তাহলে পড়ে থাকবে এই কোণটা আর এই কোণটা, তাহলে এই দুটো সমষ্টি হচ্ছে 180। তো 360 থেকে 180 বাদ দিলে থাকছে 180, তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হবে 180। সেটা আমরা লিখবো কি হবে, চতুর্ভুজ ও ডি সি ই এর কোণ, এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কেন? এটা 90 এটা 90, কোণ ও ডি সি প্লাস কোণ ও ই সি, কোণ ও ডি সি প্লাস কোণ ও ই সি সমান 90 প্লাস 90, দুটোই 90 ডিগ্রি, সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। যদি এই দুটো সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকবে তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি, তাহলে এই কোণটার নাম কি ই সি ডি, এই কোণটার নাম কি ডি ও ই। তাহলে অতএব বাকি দুটো কোণ অর্থাৎ কোণ ই সি ই প্লাস কোণ ডি ও ই সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। কেন? কারণ পুরোটা হচ্ছে 360, 360 থেকে বাকি কোণ দুটো হচ্ছে 180, বাকি দুটো বাদ, তাহলে বাকি দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। এখানে নিলাম 1 নম্বর, এটা নিলাম 2 নম্বর। এবার আমরা বলছি যেহেতু বিটা লম্ব, তাহলে এটা একটা সরল রেখা, আর এক সরল রেখার এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বি একটা সরল রেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি ডি ও ই, এটার নাম কি বি ও ডি। তাহলে আবার আমাদের কোণ বি আবার কোণ বি ও ডি প্লাস বি ও ডি প্লাস এই কোণটা ডি ও ই, কোণ ডি ও ই এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি। কারণটা আমরা বুঝতেই পারছি, ধরো এটা একটা সরল রেখা আর পুরো কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি 2 এবং 3 এর ডান পক্ষ খেয়াল করছি, এর ডান পক্ষে আছে 180 ডিগ্রি, এর ডান পক্ষে আছে 180 ডিগ্রি, তাহলে ডান পক্ষ দুটো সমান, তাহলে বাম পক্ষগুলো আমাদের কি হবে সমান হবে। তাহলে 3 ও 4 থেকে পাই, তাহলে 3 ও 4 থেকে আমরা কি পাবো, আমরা 3 নং সমীকরণে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ সমান করব। 3 নং সমীকরণ আছে কোণ ই সি ই প্লাস কোণ ডি ও ই সমান কোণ ডি ও ডি প্লাস কোণ ডি ও ই। তাহলে ডি ও ই টা হচ্ছে দুপাশের কমন কোণ, তাহলে এই দুটো ক্যান্সেল। আমরা পেয়ে গেলাম কি ই সি ই, কেন ই সি ডি, ই সি ডি, ই সি ডি। তাহলে ই সি ডি সমান কোণ বি ও ডি, তাহলে ই সি ডি সমান বি ও ডি, এটাকে আমরা নিয়ে নেব 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি খেয়াল করি, এবার তোমরা সবাই খেয়াল করো 1 নম্বর এবং 4 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে ইসিডি, 4 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে ইসিডি। যেহেতু বাম পক্ষ দুটো সমান, 1 এবং 4 নম্বর সমীকরণের বাম পক্ষ যেহেতু সমান, তাহলে ডান পক্ষগুলো কি হবে সমান হবে। ডান পক্ষে কি আছে ডিজিবি বিওডি। অতএব বাকিটা আমি এখানে করছি। অতএব 1 এবং 4 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি,
বাম পক্ষগুলো যত সমান ডান পক্ষগুলো সমান। ডান পক্ষে আছে ডিজিবি সমান বিওডি। কোণ ডিজিবি সমান কোণ ডিজিবি সমান কোণ বিওডি। ডিজিবি কোনটা? ডিজিবি এই কোণটা সমান পেলাম বিওডি, মানে এই কোণটা আমরা পেয়ে গেলাম। এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে যেহেতু এই কোণটা আর এই কোণটা, ডিজিবি বলতে ডিজিবি এই কোণটা আর বিওডি হচ্ছে এই কোণটা, তাহলে দুটো কোণ আমরা সমান পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখিয়ে দিব। তাহলে এই ত্রিভুজটার নাম কি? বিওডি, এটা হচ্ছে বিজিডি। অতএব ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ বিজিডি এর সর্বসমতার শর্তগুলো আমরা একদিক থেকে খেয়াল করি। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা সমান, আমরা এখনই প্রমাণ করলাম। কোণ ডিজিবি সমান কোণ বিওডি, অর্থাৎ এই ত্রিভুজের বিওডি আর বিজিডি এই দুই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিওডি আর বিজিডি ত্রিভুজের ক্ষেত্রে বিওডি ত্রিভুজের এই কোণটার সঙ্গে বিজিডি ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে নাম বিওডি সমান বিজিডি। ডিজিডি এটা প্রমাণিত, আমরা প্রমাণ করলাম। আর এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটার নাম কি? বিডিও সমান বিডিজি। বিডিও সমান কোণ বিডিজি। কেন সমান? কারণ দুটোরই মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো করে কোণ সমান পেয়ে গেলাম। আর বিডিটা কি বাহু? সাধারণ বাহু। বিডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয়ে গেল কোন শর্তে? অতএব ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ বিজিডি কোন শর্তে? কোণ কোণ বাহু, তার মানে এ এ এস, এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এটা সর্বসমতার শর্ত। আর দুটো ত্রিভুজ সর্বসম হলে আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যেহেতু সর্বসম, অর্থাৎ ওডি বাহু আর ডিজি বাহুটা সমান হবে। অতএব ওডি সমান হচ্ছে ডিজি। কেন? যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। কমপ্লিট আমাদের অঙ্কটা।